নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাঙ্গিজির রেসিপি তৈরি করে দেখাবো। কত সহজে তৈরি করা যায় দেখুন। তো আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। ততক্ষণে আমি এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে ওর কাঁচা স্মেলটা চলে যায়। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর কিছু ভুল হলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও হালকা একটু ভেজে নেব। এই রান্নাটা করার জন্য আপনাকে বাইরে থেকে কিছুই আনতে হবে না, বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে বাইরে থেকে কিছুই আনতে হবে না। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজিনি, এরকম করেই ভেজে নিতে হবে। আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। এই তেলটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। এবার ওই ভাজা তেলটাই আমি একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার থাকবে এই তেলে, তো খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য আপনারাও পেঁয়াজ ভাজা তেলটাই ব্যবহার করবেন। এবার তেলটাকে আমি তাওয়াটাতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, এক পিস করে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আমি কিন্তু এখানে চিকেনটা উইথ বোন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এটা করতে পারেন, তবে এটা আমার মনে হয় উইথ বোন খেতেই বেশি ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, তাতে কোনো সমস্যা নেই। চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, কারণ যদি আপনারা হাই করে এটাকে ভাজতে যান তাহলে কিন্তু চিকেনটা ভাজা হবে না, উল্টে পুড়ে যাবে। তো চিকেনটা আমার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটি ফ্রাইড রাইস, পোলাও, পরোটা
লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার চিকেনটা এক পাশ ভাজা হয়ে গেছে, দেখুন চিকেনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। এবার আমি ওই কড়াইতে ওই বাকি যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা আমার একটু ফুটতে দিতে হবে যাতে ওর ভাজা ভাজা স্মেলটা আসে মশলার। ফোড়নটা দেখুন আমার ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে আমি একটু 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি একটু বেশিই লাগবে। অন্যান্য রান্নার তুলনায় একটু বেশি টমেটো পিউরিটা দিতে হবে আপনাকে। দিয়ে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তবে মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে কিন্তু রেস্টুরেন্টে ক্রিম ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু আমি বলেছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো, তাই ক্রিম তো সবসময় বাড়িতে থাকে না, তাই আমি এখানে টক দই ব্যবহার করেছি। আর টক দইটা যদি একটু বেশি টক হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন, আর তা না হলে কাজু বাদামের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর টক দইটা যখন অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে নেবেন। আর ভালো করে টক দইটা মেশানো হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, না হলে টক দইটা ফেটে ফেটে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন কাজু বাদাম দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে, এটাকে ছেড়ে দিলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে কাজু বাদামটা নিচে লেগে যেতে পারে, আর তাহলে কিন্তু এটা চিকেন চাঙ্গেজি থেকে জলা হওয়া চিকেন হয়ে যাবে, যেটা আপনারা নিশ্চয়ই চাইবেন না। তো ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, তো জলটা আপনারা বুঝে দেবেন। এবার জলটা দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব আমি। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব।
মিশিয়ে আমি 5 থেকে 6 মিনিট আবার এটাকে ফুটতে দেবো। তো 5-6 মিনিট ফোটার পর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এবার রান্নাটা আমার শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কুচি করা ধনেপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো আমি। তাহলেই রেডি আমার চিকেন চাঙ্গেজি। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন আজকের মতো টাটা।